জি, শেখ পরে প্রশ্নটা বেতের সালাতের ব্যাপারে উনি বলছেন, আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছেন। আরেকটু বিস্তারিত উনি বলছিলেন যে আমাদের দেশে তো আমরা হানাফি মাযহাবের মানুষ, এই কারণে ওইভাবে মাগরিবের মতোই বিতিরটা পড়ে ফেলে, এটা হবে কিনা। আমরা বলবো যে এইগুলা গবেষণাগত মাসালা, প্রিয় ভাইজান। আমরা বলবো যে এই ক্ষেত্রে আমরা নিশ্চিত বলতে পারবো না, কিন্তু আমাদের কাছে বিশুদ্ধ মত মনে হচ্ছে কোরআন হাদিসের দৃষ্টিকোণ অনুযায়ী যে ওই দুইভাবে পড়ার নিয়মটা যেটা সাহাবাদের থেকে এসেছে, এই কারণে আমরা বলবো সেটাই অনুসরণ করার চেষ্টা করবেন, যেটা দলিল সম্মত, আর সেটা আপনি গুরুত্ব দিবেন, অন্যটা গুরুত্ব দিবেন না। কারণ একজন মানুষ যেটা সত্য মনে করে সেটাই মানতে বাধ্য। আল হাক্কু আহাক্কু আন ইউত্তাবা, রাসূল বলছেন সত্যটাকে মানতেই হবে। এই কারণে সত্যটা যদি আপনার কাছে সুস্পষ্ট হয়ে যায় সেটাই মানবেন, এটা হচ্ছে নিয়ম। মাযহাবগুলো এসেছে আপনার মানুষের কল্যাণের জন্য। যখন কোনো জায়গার মধ্যে কোরআন এবং সুন্নাহর সাংঘর্ষিকতা আসে বা কোনো জায়গার মধ্যে কোরআন হাদিস সুস্পষ্ট না থাকে, তখনই আপনার গবেষণার প্রয়োজন হয়, আর এই গবেষণালব্ধ মতামতের ভিত্তিতে মাযহাব তৈরি হয়। সুতরাং কোনো জায়গায় যদি আপনি দেখেন ইমাম সাহেব গবেষণা করে যে মাসালা দিয়েছেন তার বিপরীতে কোরআন হাদিস পাওয়া গেছে, অথবা তার গবেষণার চাইতে অন্যজনের গবেষণা শক্তিশালী বেশি, তাহলে সেটাকে অগ্রাধিকার দিতে হবে। জি, এটাই আমরা পরামর্শ দেব আপনাকে। জি, ইনশাআল্লাহ আমরা আলোচনা যাব শেখ। যে প্রিয় ভাইজান, আমরা বলতেছিলাম যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে বর্তমানে আমাদের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা দরকার। বর্তমানে আমরা টকশোতে বা অন্যান্য জায়গায় যে কোনো সময় কথা বলতে গেলে অনেকে আমাদেরকে ভয় দেখায় যে এমন হয়ে যাবে, তেমন হয়ে যাবে, অনেক কিছু। আমরা এইগুলোর পিছনে পড়বো না, ভয় দেখতে যাবো না। কেউ ভয় দেখালে বলবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। সুতরাং কে ফিরে আসবে, আপনার আমেরিকা আমাদের হ্যান করবে, আমাদের ইন্ডিয়া এরকম করবে, চীন এরকম করবে না, এইগুলোকে ভয় পাওয়ার কিছু নেই। বরং আল্লাহকে ভয় পাবে এবং আল্লাহর উপর ভরসা করব, আল্লাহকে যথেষ্ট মনে করবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। তাইলে তাওয়াক্কুল করা এটা কিন্তু ফরজ একটা কাজ, এবং তাওয়াক্কুলটা ইমানের শর্তও বটে। যদি কারোর মধ্যে তাওয়াক্কুল না থাকে, ইমান আপনার খাঁটি থাকবে না। আর এইরকম ভাবে এই যে দোয়ার ফজিলতটা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটার আমরা মাহাত্ম্যটাও বুঝতে পারলাম এই হাদিস থেকে। প্রিয় ভাইরা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অনেক মানুষ আছে যে আল্লাহর পাকড়াওকে ভয় পায় না, সে নিজের ইচ্ছা মতো চলতে থাকে, নিজের ইচ্ছা মতো চলে, কখনো আল্লাহর পাকড়াওকে ভয় পায় না। মনে করে যে আমি তো আল্লাহর উপর বিশ্বাস রাখি, রাসূলের উপর বিশ্বাস রাখি, জান্নাত আমাকে দিবে না কাকে দিবে, এরকম একটা ভাব তাদের মধ্যে। না, এটা ঠিক না। আমরা একটা ফোন নিই। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, একটা প্রশ্ন ছিল যে আয়াতুল কুরসি পড়ে দু হাতে মানে ফু দিয়ে তারপর তালি দিয়ে তো ঘর বন্ধ করা যাবে কিনা? জি শেখ, ধন্যবাদ। প্রিয় ভাইজান, আমরা বলবো যে তালি দেওয়ার সিস্টেম সঠিক না। কিন্তু আপনি আয়াতুল কুরসি বলে ঘর বন্ধ করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু এটার চাইতে এটা কিন্তু মানুষের আবিষ্কার, মানে কোরআনকে কোনো একটা ক্ষেত্রে গবেষণা করে ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে, অসুবিধা নেই। কিন্তু সরাসরি আমরা রাসূলের পক্ষ থেকে পাচ্ছি, আমরা কেন এই বন্ধের দিকে যাব? রাসূল আকরাম বলছেন, কেউ যদি আপনার কোনো জায়গায় অবস্থান করে, তখন একটা দোয়া পড়ার জন্য আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সেটা আমরা পড়বো। আর সকাল সন্ধ্যা জিকির গুলা সঠিকভাবে আদায় করবে, তাহলে আমাদের জন্য রক্ষা কবচ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আর জাদুর আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই সূরা বাকারা তেলাওয়াতকে গুরুত্ব দিবেন সবসময়, ইনশাআল্লাহ। বিইজনিল্লাহ শেখ, আলোচনা যাব আমরা। তারপর আমরা বলতেছিলাম আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের দেশে অনেক মানুষ আছে, শুধু আমাদের দেশ না, পুরো বিশ্বব্যাপী কিছু মানুষ আছে যারা শরীয়তের কোনো তোয়াক্কা করে না, ইবাদতের কোনো তোয়াক্কা করে না। তারা মনে করে আল্লাহর পাকড়াও থেকে সে বেঁচে যেতে পারবে না, এরকম মানে নিজেকে নিরাপদ মনে করা, এটা কিন্তু পথভ্রষ্ট মানুষের আলামত। সুতরাং আমরা সেটা করতে যাবে না। আল্লাহ নিজেই বলছেন, আফামিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলছে, তারা কি আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ ভাবছে? বলে যে আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ ভাবতে পারে একজন ক্ষতিগ্রস্ত মানুষ ছাড়া আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ ভাবতে পারে না। আপনি উল্টা চলবেন আর আল্লাহ ধরবে না আপনাকে, এটা অমূলক কথা। বরং আল্লাহ রাগ করে আপনাকে পাকড়াও করতে পারেন, কিন্তু সবাইকে করে না, এটা হচ্ছে নিয়ম। আল্লাহ জাল্লাহু ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলছে যে বেশিরভাগই ক্ষমা করে দেন, এই জন্য আমরা ধরা থেকে বাঁচে যাচ্ছি আর কি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহ জাল্লাহু বলছেন, আল্লাহর রহমত থেকে একমাত্র নিরাশ হতে পারে পথভ্রষ্টরা, আর কেউ না। সুতরাং অবশ্যই আমরা আল্লাহর পাকড়াওকে ভয় পাবো, এটা হচ্ছে নিয়ম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন। হুজুর, একটা প্রশ্ন ছিল যে এরকম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, জি এবং পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যুবরণ করো জি, না। জি। এটা একটু বিস্তারিত বললে ভালো হতো। ঠিক। জি ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আল্লাহকে ভয় করতে বলছে সত্যিকারের ভয়। সত্যিকারের ভয় কিভাবে করে? যেই ভয় আপনাকে ইবাদত করতে বাধ্য করবে, আপনার ফরজ ওয়াজিব মানতে বাধ্য করবে, সেই ভয়টা দরকার। সেটা হচ্ছে আসল ভয়। আসল। যেই ভয়টা আপনাকে গুনাহ থেকে দূরে রাখবে না, সেটা আসল ভয় না। সত্যিকার ভয় হচ্ছে ওই ভয় যেটা আপনি ফরজ ওয়াজিব করতে বাধ্য করবে এবং হারাম কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে বাধ্য করবে। যদি এরকম ভয় থাকে তাইলে এটা সত্যিকারের ভয়। এটাই বলছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। জি। বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহর আনুগত্য না হয়ে মরবে না। হ্যাঁ, এখানে মুসলমান মানে আনুগত্যশীল, পরিপূর্ণ আল্লাহর আনুগত্য করেই তারপরে আনুগত্যের জীবন নিয়ে মরতে হবে। আল্লাহর অবাধ্য হয়ে মরা যাবে না। হ্যাঁ, কারণ আরেক হাদিসের মধ্যে আছে ইউবাতুল আবদু আলা মা মাতা আলাইহি, একজন ব্যক্তি তাকে উঠানো হবে আল্লাহর কাছে যে অবস্থায় তার মৃত্যু হয়। সুতরাং আপনি যদি খারাপ অবস্থায়, আল্লাহর পাপাচারে লিপ্ত অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনাকে তো সেই অবস্থায় উঠানো হবে। আপনি পুরো বিশ্ববাসীর সামনে লাঞ্ছিত হবেন, জি। সেটা যেন না হয়, সেটার দিকে খেয়াল করতে হবে। প্রিয় ভাইরা, আমরা বলছিলাম যে আল্লাহর পাকড়াও থেকে কখনো নিজকে নিরাপদ ভাবা যাবে না। যাবে না। একমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পথভ্রষ্ট ব্যক্তি আল্লাহর পাকড়াও থেকে নিজকে নিরাপদ ভাবতে পারে। এই সংক্রান্ত একটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কবিরা গুনাহ কি? তখন উনি বললেন, এক নম্বর কবিরা গুনাহ আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। জি। দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ হচ্ছে আল ইয়াসু মিন রাউহিল্লাহ, যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। যতই আমরা পাপ করি না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আল্লাহ নিজে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ জাল্লাহু বলছে, হে আমার বান্দারা, হ্যাঁ তোমরা যতই নিজের উপর অত্যাচার করো, জুলুম করো, তারপরে আমার রহমত থেকে নিরাশ হবে না। তাইলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা কিন্তু কবিরা গুনাহ। তিন নম্বর হচ্ছে ওয়াল আমনু মিন মাকরিল্লাহ, আরেকটি হচ্ছে আল্লাহর পাকড়াও থেকে নিজকে নিরাপদ ভাবা, যেটা আমরা ভাবতেছি। অনেকে আছে পাপে নিমজ্জিত, আরেকজনের উপর জুলুম করছে, আরেকজনের উপর অত্যাচার করেছে। যেমন গত সরকার হাজারো লাখো মানুষ উপর অত্যাচার করেছে, তার কোনো ভয়ভীতি কিছু ছিল না। সে মনে করছে আল্লাহ তো আমাকে এরকম সুযোগ করে দিয়েছে। সে এখনো বলে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, মারে নাই, মানে আমার দিয়ে আরো কিছু কাজ নেবে না, তোমাকে নিয়ে আরো অপরাধ বাড়াইবে আরো ভালো করে মারার জন্য। হ্যাঁ, এই কারণে তো সুতরাং বললো যে আল্লাহর পাকড়াও থেকে নিজকে নিরাপদ ভাবার কোনো সুযোগ নেই। আরেকটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আকবারুল কাবাইর আল ইশরাক বিল্লাহি ওয়াল আমনু মিন মাকরিল্লাহ ওয়াল কুনুত মির রাহমাতিল্লাহি ওয়াল ইয়াসু মির রাউহিল্লাহ। তিনি বলছেন বড় কবিরা গুনাহ হচ্ছে এক নম্বর আল্লাহর সাথে শিরক করা, দ্বিতীয় নম্বর আল্লাহর পাকড়াও থেকে নিজকে নিরাপদ ভাবা, তৃতীয় নম্বর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, আর আল ইয়াসু মির রাউহিল্লাহ, হ্যাঁ একই কথা, আল্লাহর রহমত এবং হ্যাঁ আপনার ফজল করম থেকে নিজকে নিরাশ করা, সেটা অবশ্যই ভালো কাজ না। এটা কবিরা গুনাহ কিন্তু। কারণ একজন মানুষ যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, তখন সে আত্মহত্যা করতে চেষ্টা করে, তখন ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। প্রিয় ভাইরা, আরেকটা ব্যাপার আমাদের খেয়াল করতে হবে, মানুষ বলতেই বিপদ আপদ তার সামনে যে কোনো সময় আসতে পারে। বিপদ আপদ মানুষের জীবনে আসে, প্রত্যেকে জানেন যে প্রত্যেক মানুষের উপর যে কোনো সময় বিপদ আপদ আসতে পারে। কিন্তু বিপদ আসলে ধৈর্য না ধরে আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না। অনেকে আছেন যখন বিপদে পড়ে বলে যে আল্লাহ আমাকে পাইছে আর কাউকে পায় নাই, না এটা হচ্ছে একবারে কুফরি কথা, সেটা বলা যাবে না। হ্যাঁ, আল্লাহর অসম্মান করা না, এটার পিছনে হিকমত আছে। আল্লাহ কেন আপনাকে বিপদে ফেলেছেন? হ্যাঁ, বরং আল্লাহ জাল্লাহু কাউকে পছন্দ করলে তাকে বিপদে ফেলেন, এবং বলছে আসাদুন নাসি বালাআন আল আমবিয়া থুম্মা আল আমসালু ফাল আমসাল। রাসূল বলছেন সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন আম্বিয়া কিরাম, তারপরে তার নিকটবর্তী যারা আদর্শের দিক দিয়ে তারা। সুতরাং আল্লাহ, এবং অন্য হাদিসের মধ্যে আছে, হ্যাঁ বলছে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, কেউ যদি কার সাথে আল্লাহ ভালো আচরণ করতে চাইলে, ভালো কিছুর ইচ্ছা করলে, তখন তাকে বিপদের সম্মুখীন করেন। এই কারণে বিপদে পড়লে আল্লাহর উপর ধৈর্য ধরতে হবে, এটাই নিয়ম। কখনো অধৈর্য হওয়া যাবে না, ধৈর্যচ্যুতি তখন কি এটা অকল্পনীয় বা অগ্রাহ্য। আর আল্লাহ জাল্লাহু এই ক্ষেত্রে বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে আল্লাহ তাকে সঠিক পথ দেখাবে। এই কারণে যদি সঠিক ঈমান থাকে কারোর, আল্লাহর উপর বিপদ আসলে সে আল্লাহর উপর ভরসা করবে, নিজের তাকদীরের উপর নিজকে ন্যস্ত করবে, কখনো সে আল্লাহর উপর ক্ষোভ প্রকাশ করবে না। কারণ এটার পিছনে আল্লাহর হিকমত আছে, কেন আপনাকে বিপদের সম্মুখীন করেছেন এটা আল্লাহই ভালো জানেন।
আল-কামার রাহিমাহুল্লাহ তিনি বলছেন হুয়া রাজুলু তুসিবুল মুসিবাহ, বলে এখানে আল্লাহ যেটা বলছে যে আল্লাহর উপর ঈমান আনবে সেটা বর্ণনা করতেছে একজন ব্যক্তি তার উপর যদি বিপদ আসে ফায়ালামু আন্নাহা মিন ইনদিল্লাহ, তখন সে সঠিক পথ পেয়ে যায়, মানে কি সে মনে করে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বিপদটা, ফায়ারদা ওয়া ইউসাল্লিম, তখন সে আল্লাহর উপর খুশি হয়ে যায় এবং নিজকে আল্লাহর প্রতি ন্যস্ত করে দেয়। মুসলিম শরীফে আরেকটা হাদিস বলছে এই ক্ষেত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইসনাতান ফিন্নাসি হুমা বিহিম কুফরুন, বলে যে দুইটা জিনিস এমন আছে যেটা হচ্ছে কুফরি কাজ। এক নম্বরে সাত্তানু ফিল আনসাব, যে কারোর বংশ আঘাত করা। অনেক আছে নিজে ভালো বংশের মানুষ আর নিচু বংশের মানুষ হইলে তাদের বংশে আঘাত করে, না এটা কুফরি কাজ, এটা করা যাবে না। দ্বিতীয় নম্বর নিয়াহাতু আল মাইয়িত, এবং মৃত ব্যক্তির উপর বিলাপ করা, এটা মহিলারা বেশিরভাগ করে থাকে। আরব দেশে এটার প্রচলন বেশি ছিল, এমনকি ভাড়া করা বিলাপ করার জন্য লোক নিয়ে আসতে ভাড়া করে। অনেকে আরেকজনকে ভালোবাসলে যখন তার বিপদের কথা শুনলে নিজে বিলাপ করার জন্য এসে যেত, তার সহানুভূতি দেখানোর জন্য, না এটা করা যাবে না। রাসূল আকরাম হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত আরেকটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জিয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, রাসূল বলেন সে আমার উম্মত হতে পারে না যে ব্যক্তি মানে রাগান্বিত হয়, নিজের উপর বিপদ আসলে রাগান্বিত হয়, সে চেহারায় আঘাত করে, নিজের বুকের জামা ছিঁড়ে ফেলে, এরকম ভাবে জাহিলি আহ্বান করে, জাহিলি ডাক ডাকে, না এগুলা করা যাবে না। বরং আল্লাহর সেই তাকদীরকে বিশ্বাস করে নিতে হবে, সেটার উপর সন্তুষ্ট থাকতে হবে, তাইলে আল্লাহ অবশ্যই কল্যাণ দিয়ে দিবেন। আর এটা মনে রাখবেন যে যেই কোনো আপনার বিপদ স্থায়ী হয় না, বরং বিপদ আসলে কেটে যাবে এটা নিশ্চিত। আল্লাহ বলেন ইন্না মাআল উসরি ইউসরা, যে কঠিনতার সাথে সাথে সহজতা আসবে, এটা হচ্ছে নিশ্চিত কথা। এরকম ভাবে আরেকটা হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, যে আল্লাহ যে শানু কোন বান্দার সাথে কল্যাণের ইচ্ছা করলে তাকে দুনিয়াতে অগ্রিম শাস্তি দিয়ে দেন, যেন পরকালে আর শাস্তি দেওয়া লাগে না। তো এটা তো ভালো আলামত, দুনিয়াতে শাস্তি পাইলে পরকালে তো দীর্ঘ সময়, দুনিয়ার তো শাস্তি অল্প সময়ের জন্য, তাহলে এটা ভালো। বলছে ওয়াইদা আরাদা বিআবদিহি আশ-শাররা আমসাকা আনহু বিযামবি হাত্তা ইউআফি বিহি ইয়াউমাল কিয়ামা, বলছে কারোর সাথে যদি আল্লাহ জের শানু কল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহ থাকা সত্ত্বেও তাকে পাকড়াও করেন না। যেমন আমাদের আগের সরকার পাকড়াওয়ের সম্মুখীন হয় নাই এখনো, তারা মনে করতেছে আল্লাহ আমাকে ভালোবাসে দেখে আমাকে এখনো বাঁচায় রেখেছে, না অপরাধ করা সত্ত্বেও যদি আল্লাহ পাকড়াও না বিপদ আপদ দিয়ে পরীক্ষা করলে, কিন্তু যদি কাউকে সুবিধা দিয়ে পরীক্ষা করেন তাহলে সে কিন্তু পাশ করে না। যেমন আগের সরকার 16 বছর থাকে মানে বিপদের সম্মুখীন হয় নাই, সুন্দর সুন্দর মানুষের উপর জুলুম করে অত্যাচার করে সে রক্ষা পেয়ে গেছে, সে তো ধোঁকায় পড়ে গেছে যে আল্লাহ আমাকে ভালোবাসছে, আল্লাহ আমাকে জীবিত রাখছে, আরো বিশাল কিছু করাইবে আমাকে দিয়ে, ঠিক না? এই চিন্তা, আমরা তার হেদায়েত কামনা করি, আল্লাহ যেন মৃত্যুর আগে তাকে হেদায়েত দিয়ে দেয়। আমরা একটা বিরতি নেব ইনশাআল্লাহ, তারপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনা শুনবো, প্রশ্ন জবাব শুনবো। বন্ধুরা আপনারা শুনছেন শরিয়া চেম্বার, পিপলস রেডিও 91.6 FM এর আয়োজন। আমরা থাকি সপ্তাহে 4 দিন, রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা এবং বৃহস্পতিবার 3টা থেকে 5টা। ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। ফিরে এসে আমরা আবার ইনশাআল্লাহ আলোচনা শুনবো, প্রশ্ন জবাব শুনবো। শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 FM। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া